সকাল সকাল ভিডিও স্টার্ট করে দিলাম। তো আমি সকালে নাস্তা বানানোর জন্য এখানে আটা মটে নিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার আরেকটা ভিডিওতে। তো সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে ইরহার পাপার জন্য রুটি বানিয়ে নিব। তো আমি 4টা রুটি বানিয়ে নিব আমাদের দুইজনের জন্য। ইরহা সকালে রুটি খায় না, ইরহা সকালে অন্য নাস্তা করে। তো আমি তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিয়েছি। তো সকালে নাস্তা কমপ্লিট করে আমি দুপুরে রান্নার করতে চলে গেছি। তো আমি আজকে করলা ভাজি করব, তাই আমি করলাগুলো কেটে নিচ্ছি গোল গোল করে, আর সাথে দিয়ে দিচ্ছি 2টা আলু। তারপর আমি এখানে মিক্স সবজি করব। তো মিক্স সবজির জন্য আমি এখানে বাঁধাকপি কেটে নিব ছোট কুচি কুচি করে, সাথে আমি গাজরও দিয়ে দিব। মিক্স সবজি আমার বাসায় প্রতিদিনই কম বেশি খাওয়া হয়, কারণ ইরহার পাপা মিক্স সবজি অনেক বেশি পছন্দ করে। তো আমি এখানে সিম কেটে দিলাম, এখানে আমি আলু দিয়ে দিলাম। তো আমার সবজি কাটা অলরেডি হয়ে গেছে। তো আমি এখন রান্না বসিয়ে দিব। আমি অফ ক্যামেরায় কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু লবণ। তো আমি এখানে করলা ভাজিটা করে নিব। করলাতে আমি এক্সট্রা কোনো পানি দিব না, এটা আমি একটু ভাজা ভাজা করে নিব। তো আমার ভাজি অলরেডি এখানে হয়ে গেছে। তো আমি এখানে মাংস রান্না করে নিব। তো আমি মশলা আগে থেকে কষিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। আমার মতন মাংসে আলু কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমার কষানো শেষ হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিলাম। এখন আমি এটা হতে দিব, আর এখানে আমি আরেক চুলার মধ্যে মিক্স সবজিটা করে নিব। নর্মালি রান্না করতে সময় লাগে না, কিন্তু ভিডিও করতে রান্না করতে আধা ঘন্টা এক্সট্রা মনে হয় বেশি সময় লাগে এখন আমার। তো আমার মিক্স সবজিটা এখানে হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর আমার ভাজি তরকারি সব কিছুতে ধনিয়া পাতা আমার দেওয়া লাগে, কারণ এটা দিলে তরকারি একটা ভালো স্মেল আসে। তো আমার মাংসটা ওইদিকে হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর ধনিয়া গুঁড়া উপর দিয়ে দিলাম। তো এইখানে আজকের মতন রান্নাবান্না শেষ আমার। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে।